ওম শান্তি। অব্যক্ত বাংলা মুরলী 7ই সেপ্টেম্বর 2025। রিভাইজ ডেট 31 ডিসেম্বর 2006 ইংরাজি। আজকে বাবা বলেছেন নতুন বছরের নবীনত্ব দৃঢ়তা আর পরিবর্তন শক্তির দ্বারা কারণ এবং সমস্যা শব্দকে বিদায় দিয়ে নিবারণ ও সমাধান স্বরূপ হও। বাবা আজকে এই সানডে মুরলী চালাচ্ছেন, অব্যক্ত মুরলী চালাচ্ছেন। পুরো মুরলী আমাদের ধারণার মুরলী। আর এই মুরলীতে প্রথমে হেডলাইনে বাবা মনন চিন্তন করার জন্য আমাদেরকে বলেছেন, যেমন নতুন বৎসরে আমরা একটা নতুনত্ব আনি, যে কেউ আমরা কাউকে গিফট দেই, কেউ আমরা নতুন কাপড় চোপড় পরিধান করি, অনেক খুশি একে অপরের সঙ্গে বিনিময় হয়। আর এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে বা ঈশ্বরীয় জ্ঞান পেয়ে আমরা কি নতুনত্ব করব? এখানে যে সময় মুরলী চালানো হয়েছিল সেটা যজ্ঞ শুরু হওয়ার 70 বছর পার হয়ে 71 বছর পদার্পণ করার সময়। আর এখন আমরা শুনছি 89 বছর পার হয়ে যাচ্ছে 2025 ইংরাজিতে। তো বাবা সেই কথাটা তখন যেমন সময় উপযোগী ছিল, আজকেও সময় উপযোগী। কারণ নতুন বছরে আমাদের মধ্যে দৃঢ়তা আনতে হবে, অর্থাৎ আমাদের মধ্যে একটা জিদ আনতে হবে, অটলতা আনতে হবে, একটা আগ্রহ আনতে হবে যে বাবাকে আমরা প্রত্যক্ষ করবই, এই নাটককে বুঝবই, এই জ্ঞানকে বুঝবই, যোগকে বুঝবই। তো এক একজনের দৃঢ়তা এক এক প্রকার হয়। আর পরিবর্তন শক্তি, কারণ পরিবর্তন করতে হবে পুরানো সংস্কারকে নতুন সংস্কারে, এটাই পরিবর্তন। এই পরিবর্তন শক্তির দ্বারা আমাদের জীবনে যত প্রশ্নবোধক আছে, কারণ আছে, এই কারণে সেটা হয়নি, ওই কারণে সেটা হয়নি, এবং সমস্যা, শুধু সমস্যাকে আমরা বর্ণন করতে থাকি। তো বাবা বলছেন এই কারণকে কি করবে? নিবারণ করবে, আর সমস্যাকে সমাধান করবে। তবেই বাবা প্রত্যক্ষ হবে নতুন বছরের নবীনত্ব, তোমাদের এটাই হবে। তো অত্যন্ত গভীর এবং হৃদয়স্পর্শী মুরলী, যা বাবা আমাদেরকে সকলকে আজকে অনুভব করাবেন। আজ নবযুগ রচয়িতা বাপদাদা নিজের চতুর্দিকের বাচ্চাদের নতুন বছর আর নবযুগ দুইয়েরই অভিনন্দন জানাতে এসেছেন। চতুর্দিকের বাচ্চারাও অভিনন্দন জানাতে পৌঁছে গেছে মধুবন। শুধু কি নতুন বছরের অভিনন্দন জানাতে এসেছ, নাকি নবযুগেরও অভিনন্দন জানাতে এসেছ? নতুন বছরের জন্য যেমন সবাই খুশি হও এবং খুশিও বাটো, তেমনি তোমরা সব ব্রাহ্মণ আত্মার নবযুগের স্মৃতি কি ততটা আছে? বাবা এই প্রশ্নটাই আজকে আমাদের বাবা প্রথম জিজ্ঞাসা করছেন, যে আমরা নতুন দুনিয়াতে যাব, যে আমরা যে দৃঢ়তা নেব, আমরা যে পরিবর্তন করব, কারণকে নিবারণ করব, কেন সমস্যাকে সমাধান করব, নতুন যুগে যাওয়ার জন্য নিজেকে উপযুক্ত আমাদের করতে হবে। ততটা কি স্মৃতি আছে যে আমাদের নতুন যুগ কেমন হবে? নবযুগ নয়নের সামনে এসে গেছে, আমরা কি দেখতে পাচ্ছি? নতুন বছরের জন্য যেমন হৃদয়ে আসছে না, এই তো এসে গেছে, আর কয়টা দিন। ঠিক এভাবেই নিজের নবযুগের জন্য তো এতটা অনুভব করো কি যে এসে গেছে নবযুগ, বা এলো বলে সেই নবযুগের স্মৃতি এতটাই কি কাছে আসে? নিজের শরীররূপী সেই ঝলমলে ড্রেস সামনে নজরে আসছে। বাপদাদা ডবল অভিনন্দন জানাচ্ছেন। এই পুরাতন বছর পার হয়ে নতুন বছর আসছে, আর নবযুগও আসছে, তার জন্য ডবল অভিনন্দন জানাচ্ছেন। বাচ্চাদের মনে নয়নে নবযুগের সব সিনারি ইমর্জ হয়ে আছে, তাই না? নিজেদের নবযুগের তন মন ধন কত শ্রেষ্ঠ হবে। শতযুগের আমাদের ফলের বাগিচা কেমন হবে, আমাদের ড্রেস কেমন হবে, সব কিছু আমাদের বাসস্থান কেমন হবে, সব কিছু আমাদের চোখের সামনে
ভাসমান হওয়া উচিত, সর্বপ্রাপ্তির ভাণ্ডার, তাই না? খুশি হও যে আজ পুরানো দুনিয়ায় আছি আর পর মুহূর্তেই নিজেদের রাজ্যে অবস্থান করব। স্মরণে আছে নিজেদের রাজ্য কেমন হবে আমাদের? যেমন আজ ডবল কার্যের জন্য এসেছো, পুরানোকে বিদায় দিতে আর নববর্ষকে স্বাগত জানাতে। তো শুধু পুরানো বছরকে বিদায় দিতে এসেছো, নাকি পুরানো দুনিয়ার পুরানো সংস্কার, পুরানো স্বভাব, পুরানো আচার আচরণ তো শেষে বুঝে আমাদের বিদায় দিতে হবে? এই দৃঢ়তা নিয়ে আমাদের বাবার সামনে আসা উচিত। আর এসেছো কি? বাবা সবাইকে জিজ্ঞাসা করছে যে পুরানো সংস্কার তো, পুরানো বছরে তো অনেক অনেক পাপ করেছো, অনেক অনেক অন্যায় করেছো, কিন্তু নতুন বছরে এগুলা চলবে না। পুরানো বছর বিদায় দেওয়া তো সহজ, কিন্তু পুরানো সংস্কারকে বিদায় দেওয়াও কি সহজে লাগে? কারণ তোমরা এখন পিতা পরমাত্মার সন্তান হয়েছ, বাচ্চা হয়েছ। কি ভাবছো? মায়াকে বিদায় দিতে এসেছো, নাকি বছরকে বিদায় দিতে এসেছো? বিদায় তো দিতে হবে না? নাকি একটু ভালোবাসা আছে মায়ার প্রতি, যে না এর প্রতি ভালোবাসা, ওর প্রতি ভালোবাসা, ধন সম্পদের প্রতি ভালোবাসা, তো সম্বন্ধের প্রতি ভালোবাসা অল্প স্বল্প রাখতে চাও কি? বাবা আজ চতুর্দিকের বাচ্চাদের দ্বারা পুরানো স্বভাব সংস্কার বাচ্চাদের দ্বারা বিদায় দেওয়াতে চাইছেন বাবা। তো বাবা কত বড় এক স্টেপ নিচ্ছেন, যে বাবা শিক্ষক হয়ে আমাদেরকে পড়িয়ে, এবং বাবা এখানে করণ করাবানহার হয়েছেন, তিনি আমাদেরকে দিয়ে করাতে চাইছেন। তো বাবা বাচ্চাদেরকে বলছে দিতে পারো? সাহস আছে? নাকি ভাবছো যে বিদায় তো দিতে চাই, কিন্তু পুনরায় মায়া এসে যায়, কি করব? আজকের দিনে দৃঢ় সংকল্পের শক্তি দ্বারা পুরানো সংস্কারকে বিদায় দিয়ে নতুন যুগের সংস্কৃত যাতে ছিন্ন ভিন্ন না হয়, সুসংস্কৃত যাতে থাকে, তো এমন জীবনকে অভিনন্দন করার কি সাহস আছে? আছে সাহস? তো যাতে মনে করছো হতে পারে নাকি হতেই হবে, এটাই হলো দৃঢ়তা, জিদ। একটা জিদ থাকতে হবে, একটা দৃঢ়তা থাকতে হবে। তো সাহসী আছে কেউ? বাবা সেই প্রশ্ন করছেন, সবার মধ্যে ছেড়ে দিয়েছেন। যারা ভাবছো সাহস আছে যে আমরা নতুন সংস্কারকে জীবনে ধারণ করব, পুরাতন সংস্কারকে বিদায় দেব, তার জন্য আমরা মধ্যে এসেছি। তো যারা ভাবছো সাহস আছে তারা হাত তোলো। সাহস আছে তোমাদের? আচ্ছা, যারা হাত ওঠাওনি তারা কি ভাবছো? ডবল ফরেনার হাত উঠিয়েছ না? যাদের সাহস আছে তারা হাত ওঠাও, সবাই নয়। আচ্ছা, ডবল ফরেনার্স তো তোমরা সমঝদার, বুদ্ধিমান, সেই জন্য ডবল নেশাও তো তোমাদের রয়েছে। দেখবে বাপ দাদা প্রত্যেক মাসে রেজাল্ট দেখবেন। যারা হাত তুলেছ তো বাবা জেনে নিয়েছেন তোমাদের এখন সাহস আছে। প্রতিটা মাসে বাবা, এই ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি আসবে, তারপর বাবা চেক করবেন যে সময় মুরলি চালিয়েছেন। বাপদাদা খুশি হন যে বাচ্চারা সাহসী। যারা চাতুর্যের সাথে জবাব দেয় সেই বাচ্চারা রয়েছে। কেন? কারণ তোমরা জানো যে সাহসের এক কদম তোমাদের, আর 1000 কদম তো বাবার সহায়তা পাবেই পাবে, তাই না? তোমরা অধিকারী আত্মা, বাবার সমস্ত সম্পদ তোমাদের সম্পদ। 1000 কদম সহায়তার অধিকারী তোমরা। শুধু মনোবল অর্থাৎ সাহসকে ঠিক রাখো, মায়া নাড়ানোর চেষ্টা করবে। বাপদাদা দেখেন যে তার বাচ্চারা মনোবল ভালোই রাখে, বাপদাদা হৃদয়ের অভিনন্দনও জানান। কিন্তু মনোবল বজায় রাখলেও সাথে সাথে আবার নিজের ভিতরে কি তৈরি হয়? ব্যর্থ সংকল্প উৎপন্ন করে। করছি তো, হওয়া তো উচিত, করব তো অবশ্যই, তো জানি না কেন এমন হচ্ছে। তো এই যে প্রশ্নবোধক, তো এইগুলা কিন্তু এই যে আমাদের প্রশ্নবোধক, তার মাঝে দিয়ে, তার ফাঁক দিয়ে মায়া প্রবেশ করে যায়। তো এসবের সংকল্প আসা মনোবলকে হীন করে দেওয়া। তো তোমরা হীন নও, কিন্তু মায়া এসে তোমাদেরকে হীন করে দেয়। তো এসে যায় তোমাদের, তাই না? করছি তো, করতে হবে তো, উঠতে তো হবে, তো আমরা না করলে আর কে করবে? তো এসব মনোবলকে নাড়িয়ে দেয়। এটা হলো মায়ার প্রবেশ করার রাস্তা। সুতরাং ভেবো না করতেই হবে। তো কেন হবে না?
এমনভাবে দৃঢ়তা নাও, যখন বাবার সাথে আছেন তখন বাবার সাথে তো আসতে পারে কি পারে না। তাহলে এই নতুন বছরে কি নবীনতা করবে? মনোবলরূপী পা মজবুত বানাও। যেমন অঙ্গদ রেখেছিল পা, রাবণকে চ্যালেঞ্জ করেছিল, মনোবলের পা এমন মজবুত বানাও যাতে মায়া নিজেই নড়ে যায়। কিন্তু তোমার পাকে যাতে, মনোবলের পাকে যাতে নাড়াতে না পারে। তো নতুন বছরে তোমরা নবীনত্ব করবে তো, বা কখনো কখনো যেমন বিচলিত হও, কখনো বা অবিচল থাকো, সেরকম তো করবে না, তাই না? বাবারও বিশ্বাস রয়েছে বাচ্চাদের প্রতি। তোমাদের সবার কর্তব্য বা অকুপেশন কি? নিজেকে তোমরা কি বলে থাকো, কি বলে তোমরা পরিচয় দাও? আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা, বিশ্ব পরিবর্তক আত্মা, এটাই তোমাদের অকুপেশন তো না? তো কখনো কখনো বাপদাদার মিষ্টি হাসি আসে, যেমন আমাদের আসে, তো বাপদাদারও আসে। টাইটেল তো বিশ্ব পরিবর্তকের, তাই না? বিশ্ব পরিবর্তক, তাই কি? নাকি লন্ডন পরিবর্তক, ইন্ডিয়া পরিবর্তক? সবাই তোমরা বিশ্ব পরিবর্তক তো না? হতে পারে তোমরা গ্রামে থাকো অথবা লন্ডন কিংবা আমেরিকায় থাকো, কিন্তু বিশ্ব কল্যাণকারী তোমরা, তাই তো না? যদি তাই হও তবে কাঁধ দাঁড়িয়ে দেখাও। বাবা প্রমাণ চাইছেন, প্রুফ চাইছেন। তো বাচ্চারা কাঁধ নাড়িয়ে বাবাকে পজিটিভিটি দেখিয়েছে নিশ্চিত তোমরা, তাই না? নাকি 75% বিশ্ব কল্যাণকারী আর 25% ছাড় আছে, এমনটা কি? তোমাদের চ্যালেঞ্জ কি? প্রকৃতিকেও চ্যালেঞ্জ করেছো যে প্রকৃতিকেও পরিবর্তন করতে হবে। আজকে প্রকৃতি কি হয়ে গেছে? তমগুণী হয়ে গেছে মনুষ্য আত্মার সাথে সাথে। সুতরাং নিজেদের অকুপেশন স্মরণ করো, কখনো কখনো নিজের জন্য ভেবে থাকো, করা তো উচিত নয় কিন্তু হয়তো যায়, কি করব? তো বিশ্ব পরিবর্তক, প্রকৃতি পরিবর্তক, স্বপরিবর্তক হতে পারো না? তোমরা এত বড় দুনিয়াকে পরিবর্তন করবে, প্রকৃতিকে পরিবর্তন করবে, আর নিজেকেই না পরিবর্তন করতে পারছো না, সেটা কি ভাবা যায়? তো শক্তিশানা কি ভাবছো? বাবা মাতাদেরকে বলছেন, তোমরা শক্তিশানা, তোমরা কি ভাবছো? এই বছরে নিজের অকুপেশন বিশ্ব পরিবর্তক হওয়া তো স্বয়ের জন্য এবং ব্রাহ্মণ পরিবারের জন্য। কেননা প্রথমে বাবা কি বলেছেন? বাবার স্লোগান চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তোমরা দয়া দাক্ষিণ্য ঘর থেকে শুরু করো। সুতরাং নিজের অকুপেশনের প্র্যাকটিক্যাল স্বরূপ প্রত্যক্ষ করবে তো না? স্বপরিবর্তন যা তোমরা নিজেরাও চাও আর বাপদাদাও চান। তোমরা জানো তো না? বাপদাদা জিজ্ঞাসা করছেন তোমাদের সবার লক্ষ্য কি? মেজরিটি জবাব দেয় বাবার সমান হতে হবে। বাবা খুব খুশি হয়েছেন, বাবার সমান হতে হবে। তো ঠিক কি না? তো বাবার সমান তো হতেই হবে, তাই না? নাকি দেখবে ভাববে কি হয়েছে, হ্যাঁ, তো চেষ্টা করে দেখব। তো বাবাও এটাই চান যে এই নতুন বছরে, তো 2006 সালে 70 বছর পূর্ণ হয়েছে, 2007 সালে 71 বছর পদার্পণ করতে চলেছে। তো তোমরা কোন চমৎকার করে দেখাবে? সবাই তোমরা সেবার উৎসাহ উদ্দীপনায় এত বিভিন্ন প্রোগ্রাম বানাতে থাকো, সফলও হতে থাকে। বাপদাদা খুশি হন যে তোমরা যে পরিশ্রম করো তার সফলতা প্রাপ্তি হয়, ব্যর্থ হয় না। কিন্তু কিসের জন্য সেবা করো? একবার নিজেকে প্রশ্ন করো, কেন সেবা করো? তখন তোমরা কি জবাব দাও? বাবাকে প্রত্যক্ষ করানোর জন্য। এটাই তো প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার লক্ষ্য হওয়া উচিত। সবাই যাতে দৌড়ে দৌড়ে এসে বলে এটাই আমার বাবা, এটাই আমার বাবা, যার জন্য আমরা এত হাজার হাজার বছর আমরা অপেক্ষা করেছি। তো বাবা আজ বাচ্চাদের প্রশ্ন করছেন, বাবাকে তো প্রত্যক্ষ করাতেই হবে এবং করবেই। তোমরা না করবে তো কে করবে? কিন্তু বাবাকে প্রত্যক্ষ করানোর আগে কি করতে হবে? স্বকে প্রত্যক্ষ করতে হবে। তোমার মধ্যে কোনো বিকার থাকতে পারবে না। তোমাকে দেখে তোমার মুখের মধ্যে যাতে সবাই সাইনবোর্ড পড়তে পারে এটাই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাবার কাছে রোজ শিক্ষা গ্রহণ করে। তো বলো, শিবশক্তিরা এই বছরে স্বকে প্রত্যক্ষ করবে শিবশক্তি রূপে। তোমাকে দেখে যেন অসুর যাতে পালায়, বিকার যাতে পালায়, মায়া যাতে পালায়, করবে তো? তো জনক বলো, করবে তো? দাদি বলছেন করতেই হবে। সাথী প্রথম লাইনেও
দ্বিতীয় লাইনে যে টিচাররা বসে আছো, তোমরাও হাত উঠাও, যারা এই বছর করে দেখাবে। তো করবে নয়, করে দেখাতেই হবে। আচ্ছা, টিচাররা সবাই হাত তুলেছে নাকি কেউ কেউ তুলেনি? আচ্ছা, মধুবনের তোমরা যারা মধুবন নিবাসী, তোমাদের করতেই হবে, করবেই তোমরা, কারণ তোমরা প্রতিটা টার্নে বাবার সঙ্গে মিলিত হও, বাবার এত শক্তি প্রকাশ তোমরা পাও। তোমরা মধুবনবাসী কেন না? মধুবন কাছে তো না। তারিখ নোট করে নাও, 31 তারিখ, 31 ডিসেম্বর 2006 সাল। টাইমও নোট করে নাও, 9:20 আর পাণ্ডব সেনা কী করে দেখাবে? কী করে দেখাতে হবে তোমাদের? বিজয়ী পাণ্ডব, তাই না? কৌরব পাণ্ডবের যুদ্ধে কী দেখানো হয়েছিল? কৌরবরা পরাজিত হয়েছিল, পাণ্ডবরা জয়ী হয়েছিল, কিন্তু তারপর আর কোনো কাহিনী দেখানো হয়নি। কখনো কখনো বিজয়ী নয়, হয়েই আছো বিজয়ী পাণ্ডব, এটাই তোমাদের টাইটেল। দেখাতে হবে এই বছরে, নাকি বলবে কি করব, মায়া এসে গিয়েছিল তো তো বলবে মায়া এসে গিয়েছিল তো না, চাইনি, এসে গেছে। বাপদাদা আগেও বলেছেন, লাস্ট টাইম পর্যন্ত মায়া নিজের আশা বন্ধ করবে না, আর তার মধ্যে দিকে তোমাকে সম্পূর্ণ হতে হবে। কিন্তু মায়ার কাজ হলো আশা, আর তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো এই পরীক্ষাতে পাশ হওয়া, বিজয়ী হওয়া, তাই না? তো সুতরাং এটা ভেবো না, চাই না মায়া আসুক, কিন্তু মায়া এসে যায়, হয়ে যায়। এখন বাপদাদা এই বছরের সাথে তো এইসব শব্দ তো বিদায় দেওয়াতে চান। কত বড় বাবা দায়িত্ব নিচ্ছেন, বিদায় দেওয়াতে চাইছেন আমাদের দ্বারা। কারণ আমরা আত্মা করণহার, আর বাবা করাবনহার। বাবা করাবনহার আমাদের আত্মাকে দিয়ে এই দেহরূপী এই বস্ত্র দিয়ে বাবা করাতে চাইছেন এবং করাবেন, কারণ আমরা না করলে করবেই বাকে। তো 12টার সময় এই বছরকে বিজয় দেবে তো না, কারণ 12টার পরে আমরা নতুন বছর হ্যাপি নিউ ইয়ার বলি। তো যে ঘন্টাই বাজিয়ে থাকো না কেন, তো আজ যখন ঘন্টা বাজবে তখন কিসের ঘন্টা বাজবে? দিনের নাকি বছরের? অনেক বড় পার্থক্য। মায়ার বিজয়ের ঘন্টা বাজাও। বাবা দিনেরও বলছে না, বছরেরও বলছে না, বলছে মায়াকে বিদায় দাও। এটা হলো মায়ার বিদায়ের ঘন্টা। যেমন ভারত থেকে ইংরেজরা বিতাড়িত হয়েছিল, ঠিক তেমনি এই ভারত ঈশ্বরের অবতরণের দেশ, স্বর্গ দুনিয়ার দেশ। এই দুনিয়াতে মায়া কি করে থাকবে? এতটা সময় ছিল, এখন তো আর থাকতে পারবে না। দুটো বিষয়, এক তো পরিবর্তন শক্তি ও তার দুর্বলতা। পরিবর্তন শক্তি অর্থাৎ আমাদের যে সংস্কার, পুরানো সংস্কার, আমরা যতই চাইছি বলের মতো জলের নিচে ঠেলে দিচ্ছি, আবারও ভেসে উঠছে। তো এটাই আমাদের দুর্বলতা। খুব ভালো প্ল্যান বানাও তোমরা, এভাবে করব, ওভাবে করব, সেভাবে করব। বাপদাদাও খুশি হয়ে যান, খুব ভালো প্ল্যান বানিয়েছো, কিন্তু পরিবর্তন শক্তির অভাব থাকার কারণে কিছু পরিবর্তন হয় আর কিছু থেকে যায়। আরেক খামতি হলো, আরেক কমজোরি হলো তোমাদের দৃঢ়তার অভাব, জিদের অভাব এবং তোমাদের দৃঢ়তার অভাব। ভালো ভালো সংকল্প করে থাকো। আজ দেখো কত কার্ড, কত স্থির সংকল্প, কত প্রতিজ্ঞা বাপদাদা দেখছেন, বাপদাদার কাছে এসেছে। খুব ভালো ভালো পত্র এসেছে, কার্ড, পত্র ইত্যাদি সব স্টেজে সাজিয়ে রাখা হয়েছে। তো করব, করে দেখাবো, হওয়ারই আছে, হতেই হবে। পদম পদম স্মরণ স্নেহ সব বাপদাদার কাছে পৌঁছেছে। যে বাচ্চারা বাপদাদাকে স্মরণের স্নেহ সমান পাঠিয়েছেন, তোমরা যারা সামনে বসে আছো, তাদের হৃদয়ের আওয়াজও বাপদাদার কাছে পৌঁছেছে। কিন্তু এখন বাপদাদা এই দুই শক্তির উপর আন্ডারলাইন করাচ্ছেন। এক, দৃঢ়তার ঘাটতি থেকে যায়। ঘাটতি থাকার কারণ কি সেটাও বাবা বলছেন, আমাদের গড়িমসি, অন্যকে দেখা। এখানে এসেছি তো নিজেকে দেখবো, তাই না? তো অন্যকে দেখলে আমার কি লাভ হবে? তো নিজেকে পরিবর্তন করা হয়ে যাবে। করছি তো, করব, অবশ্যই করব। বাপদাদা এটাই চান, এই বছরে একটা শব্দকে অন্তত বিদায় দাও, সর্বদার জন্য, সদা সর্বদার জন্য বলি। হ্যাঁ, বাবা বলছে, পারমিশন চাইছেন বাচ্চাদের কাছে। বাবা বলছে কি, হ্যাঁ বলবো, দিতে হবে, কিন্তু প্রমিস করাচ্ছেন বাপদাদা।
তো এই বছর বাপদাদার কারণ শব্দকে বিদায় দিতে চান, নিবারণ হোক, কারণের সমাপ্তি হোক, কারণ এবং সমস্যার সমাধান হোক, কারণের নিবারণ হোক, সমস্যা শেষ, সমাধান স্বরূপ হও। এটাই তো ব্রাহ্মণ জীবনের লক্ষ্য। স্বয়ংয়ের কারণ হোক বা সাথীদের কারণ কিংবা সংগঠনের কারণ যেটাই হোক, নিজের কারণে হোক, সাথীর কারণে হোক, সংগঠনের কারণে হোক, ব্রাহ্মণদের ডিকশনারিতে কারণ শব্দ, সমস্যা শব্দ পরিবর্তন হতে হবে। এটা কিন্তু ডিকশনারিতে রাখা উচিত নয়, নেই ডিকশনারিতে। সমাধান আর নিবারণ যেন হয়ে যায়। কত সমস্যা আসবে, সমস্যা তোমাকে পরিপুক্ত করতে আসে। কেননা আজ অনেকে অমৃত বেলাতেও বাপদাদার সাথে আত্মিক বার্তালাপের সময় এই বিষয়ে বলেছে যে নতুন বছরে কিছু বাবা নবীনত্ব অবশ্যই করব। তো বাপদাদা চান যে এই নতুন বছর এমনভাবে উদযাপন করো যাতে এই দুই শব্দ, কারণ আর সমস্যা, কারণকে নিবারণ করো, সমস্যাকে সমাধান করো, পরোপকারী হও। বেস্ট সাজেশন বাবা দিচ্ছেন, নিজে কারণ হও কিংবা কেউ কারণ হোক, যেমনই হোক, পরোপকারী আত্মা হয়ে, তো সহৃদয় আত্মা হয়ে শুভভাবনা শুভকামনার সাথে উদারচিত্ত হয়ে সহযোগ দাও, স্নেহ নাও, তো করো এবং পাও। পড়াশোনাতে কোনো কৃপা নেই, তো এই নতুন বছরের কি নাম দেবে? আগে সব বছরের নাম দেওয়া হতো, মনে আছে তো না? তো বাপদাদা এই বছরকে শ্রেষ্ঠ শুভ সংকল্প, দৃঢ় সংকল্প, স্নেহ সহযোগ সংকল্পের বছর এই নামে নয়। এগুলার মধ্যে দৃঢ়তা কম, বরং এইরকমই দেখতে চান। দৃঢ়তার শক্তি, পরিবর্তনের শক্তিকে সদা সাথী বানাও। এটাই তোমাদের মূল অস্ত্র। যদি কেউ কিছুমাত্র নেগেটিভ দেয়ও, কিন্তু যেভাবে তোমরা অন্যদের কোর্স করানোর সময় বুঝিয়ে থাকো না, নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করতে হবে, তবেই আমাদের আত্মিক অনুভূতি হবে, তবেই আমাদের পরমাত্মা অনুভূতি হবে। তো সেভাবে কি নিজে স্বয়ং নেগেটিভকে পজিটিভ চেঞ্জ করতে পারো না? অন্যেরা পরবশ হয়, পরবশের প্রতি কৃপা করো, কারণ সে অবুঝ, যে সময় করছে তার রাগ এসে গেছে, সে ঘটনা করে ফেলেছে, দুশব্দ বলে ফেলেছে। তোমাদের জড়চিত্রের তোমাদের চিত্র তো না যা পূজিত হয়। মন্দিরে গিয়ে দেখো, দিলভরা মন্দিরে নিজেদের চিত্র দেখেছ তো? খুব ভালো না? যখন তোমাদের জড়চিত্র দয়াবান, যে কোনো কেউ যদি চিত্রের সামনে যায়, তবে কি চায় সে? মার কাছে কি চায়? মা দয়া করো, কৃপা করো, করুণা করো, মার্সি, তো মার্সি অন মি, এটাই তো বলতে থাকো না? তখন সদা প্রথমে নিজের প্রতি দয়া করো, তারপর ব্রাহ্মণ পরিবারের প্রতি দয়া করো। যদি কেউ পরবশ হয়, না বুঝে বলে ফেলে, সংস্কারের পরবশ হয়, হীনবল হয়, সে সময় অবুঝ হয়ে যায়। এটাকে তো মাথায় রাখতে হবে। সুতরাং ক্রোধ করো না। ক্রোধের রিপোর্ট অনেক আসে বাপদাদার কাছে, তো ক্রোধ না হলেও তার বাচ্চা কাচ্চার সাথে খুব ভালোবাসা থাকে। অর্থাৎ ক্রোধ অনেক সময় আসে না, কিন্তু রোব আসে। রোব মানে কর্তৃত্ব, অর্থাৎ হিংসার একটা ধমকি। তো কর্তৃত্ব দেখানো অর্থাৎ তো ক্রোধের বাচ্চা, কর্তৃত্ব আসলো মানে এটা ক্রোধ নয়, ক্রোধের এক বাচ্চা। তো একই কথা হলো না? তো আমি কাউকে কিছু বললাম না, কিন্তু আমি অপমানিত হলাম, আমি অভিমানী হলাম, তো এটাও তো আরেকটা বিকার। তো পরিবারে যেমন হয় না, অনেক এক্সাম্পল তোমরা জানো, বড় বাচ্চাদের প্রতি ভালোবাসা কম হয়ে যায় আর নাতিপতিদের প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়। তো ক্রোধ হলো বাবা, আর কর্তৃত্ব রোগ হলো উল্টো নেশা। নেশাও বিভিন্ন রকমের হয়, বুদ্ধির নেশা, ডিউটির নেশা, সেবার কোনো বিশেষ কর্তব্যের নেশা, এইসব কর্তৃত্ব প্রদর্শন মানে রোগ। এটাও কিন্তু ক্রোধের একটা বাচ্চা। তো তোমাদের এখন এই সময় কী হতে হবে? অনেক রিল্যাক্স হতে হবে, দয়ালু হতে হবে, কৃপালু হতে হবে। দেখো নতুন বছরে একে অপরকে কি করে মিষ্টি মুখ করায়,
তোমরা শুভেচ্ছা জ্ঞাপন করো। তাহলে মিষ্টি মুক্ত করাও, তাই না? মিষ্টি, স্থূল মিষ্টি নাই খাওয়ালে শুভেচ্ছা বিনিময় করো এবং হাসি দিয়ে কথা বলো, তো এটাই তো মুখ মিষ্টি করা। তো সারা বছর রূঢ় ভাব দেখিও না, একদিন করলেই যে হয়ে যাবে তা নয়, সারা বছরের জন্য সংকল্প করো। তাই মুখ মিষ্টি করায় তোমরা শুধু মুখ মিষ্টি করাবে না, বরং তোমাদের মুখে প্রশংসা আর প্রেম সূচক শব্দ থাকবে। সদা নিজেদের মুখ আধ্যাত্ম স্নেহের হবে, চেহারাটা আধ্যাত্ম স্নেহের হবে, হাস্যোজ্জ্বল হবে, যেন সকলে দেখে যাতে বুঝতে পারে যে তোমার মধ্যে সত্যিই পরমাত্মার জ্ঞান উপচে পড়ছে, রূঢ়তা নয়। মেজরিটি যখন বাপদাদার সাথে আত্মিক বার্তালাপ করে তখন কি হয়? তখন তো নিজের সত্য বিষয় বলে দেয়, কেননা আর তো কেউ শোনে না। তো মেজরিটি রেজাল্টে তো অন্যান্য বিকারের থেকে তো বেশি থাকে ক্রোধ, কিংবা ক্রোধের বাচ্চা কাচ্চার রিপোর্ট। তো এটাও তো বাপদাদা বলছে, তুমি তো মায়ার থেকে বাঁচতে পারবে না। তো বাপদাদা এই নতুন বছরে তো এই রূঢ়ত্ব বের করে দিতে চান, দায়িত্ব নিয়ে বাবা চাইছেন আমাদের থেকে এই আবর্জনা বের হয়ে যাক। তো অনেকে নিজের প্রতিজ্ঞাও লিখেছে যে তারা চাইছে না, তবু কিন্তু এসে যায়। সেই জন্য বাপদাদা কারণ হিসাবে বলেছেন, দৃঢ়তার অভাব রয়েছে, তোমাদের জিদের অভাব রয়েছে। ওই জিদ নয় যে কাউকে দেখিয়ে দেব, দেখে নেব, ওই যদি নয়, আমাকে দেবতা হতেই হবে, আমাকে ষোলকলা সম্পূর্ণ হতেই হবে, আমাকে নির্বিকারী হতেই হবে। বাবার সামনে সংকল্পর দ্বারা প্রতিজ্ঞাও করে। কিন্তু দৃঢ়তা এমন একটা শক্তি যেটা সম্বন্ধে দুনিয়ার লোকও বলে প্রাণ যায় যাক, কিন্তু মুখের কথা যেন না যায়। এটা হলো দৃঢ়তা। বলেছি তো বলেছি। তো যদি মরতে হয়, তো অবনত হতে হয়, বদলাতে হয়, সহন করতে হয়, তথাপি দৃঢ়তায় যে দৃঢ় হয় সে প্রতি কদমে কী হয়? সফলতা তার লেগেই আছে, সফলতা মরতে হয়। কেননা দৃঢ়তা হচ্ছে সফলতার চাবিকাঠি। চাবি আছে সবার কাছে তো না, কিন্তু সময়কালে কিন্তু তোমরা হারিয়ে ফেলো। বাবা কিন্তু সবাইকে চাবি দিয়েছে জন্মের সময়। তাহলে বিচার্য কি? নতুন বছরের নতুনত্ব করতে হবে স্বয়ের, সহযোগীদের এবং বিশ্ব পরিবর্তনের। তিনটি বিষয় আমাদের আন্ডারলাইন করতে বলেছে বাবা। পিছনে যারা রয়েছ তোমরা কি শুনতে পাচ্ছ? সুতরাং তো চেক করতে তো হবে না। তো এমন ভেবো না আগে বড়রা করবে, আমরা তো ছোট। তো ছোট আসলে বাবা বলে বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ। ছোট অর্থাৎ ছোট যারা, তারা কিন্তু বাবার সমান। প্রত্যেক বাচ্চাই বাবার অধিকারী হতে পারে। প্রথমবার এসেছো কিন্তু বলছো আমার বাবা, অতএব অধিকারী তোমরা। শ্রীমতে চলারও অধিকার আর সর্বপ্রাপ্তিতে অধিকার। এখন টিচার্স নিজেদের মধ্যে তোমরা প্রোগ্রাম বানাও, ফরেনার্সও প্রোগ্রাম বানাও। ভারতে তোমরা সবাই মিলেমিশে বানাও। বাপদাদা প্রাইজ দেবেন। কোন জোন, ফরেন হোক বা ইন্ডিয়া, যে জন নম্বর 1 নিতে পারবে তাকে গোল্ডেন কাপ দেবে, গোল্ডেন মেডেল দেবে। সুতরাং তো শুধু নিজেকে বানিও না, সাথীদেরও বানাও। কেননা বাপদাদা দেখেছেন যে বাচ্চাদের পরিবর্তন ছাড়া বিশ্বের পরিবর্তন শিথিল হয়ে যাচ্ছে। সত্য যেটা বাবা বলছেন, ভগবান সত্য আর ওনার উপদেশও সত্য, যে আমাদের পরিবর্তন ছাড়া এই পৃথিবীর পরিবর্তন স্থিমিত হয়ে গেছে, শিথিল হয়ে গেছে। আর আত্মারা নতুন নতুন ধরনের দুঃখের পাত্র হয়ে উঠেছে, নতুন নতুন দুঃখ। কারণ আমরা যখন এখানে কর্ণধার, আমরা যখন পিছিয়ে রয়েছি, তখন আমরা যাদেরকে উদ্ধার করব তাদের কাছে নতুন নতুন দুঃখের অভিজ্ঞতা হয়ে উঠছে। দুঃখ অশান্তির নতুন নতুন কারণ তৈরি হচ্ছে। তো বাবা এখন বাচ্চাদের দুঃখের আরতি শুনে এখন পরিবর্তন চান। বাবা তাদের প্রতি অনেক করুণা হচ্ছে। তো হে মাস্টার শোকদাতা বাচ্চারা, দুঃখীদের প্রতি দয়া করো। ভক্তি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ভক্তদেরও মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করো। দয়া আসে নাকি আসে না? নিজেরই সেবাতে নিজেরই রোজ নামচা তো বিজি আছো। নিমিত্ত তোমরা, এমন নয় বড়রা নিমিত্ত। তো বাচ্চারা প্রত্যেকে বলছে যে আমার বাবা স্বীকার করেছে, তাই সবাই নিমিত্ত। তো বাবা বলছে নিমিত্ত কারা? নিমিত্ত কোনো পার্টিকুলার কেউ নয়। যারা আমার বাবা বলেছে, বাবাকে চিনেছে, তারা সবাই নিমিত্ত। তো নতুন বছরে একে অপরকে গিফট দিয়ে থাকো তো না।
সুতরাং তোমরা ভক্তদের আশা পূর্ণ করো, তাদেরকে গিফট পেতে দাও। তারা অনেক আগ্রহ করে আছে, দুঃখ থেকে দুঃখীদের মুক্ত করো, মুক্তিধামে শান্তি লাভ করাও, এই গিফট দাও। তারা শান্তিধাম চাইছে, শান্তিধামের রাস্তাটা তা ভুলে গেছে। তো ব্রাহ্মণ পরিবারে সব আত্মাকে হৃদয়ের স্নেহ আর সহযোগের গিফট দাও। তো ভক্তদেরকে এক ধরনের গিফট দেবে, আর ব্রাহ্মণ পরিবারে আরেক ধরনের গিফট দেবে। তোমাদের কাছে গিফটের স্টক আছে তো না? স্নেহ আছে, সহযোগ আছে, এটাই তো গিফট। মুক্তিপ্রাপ্ত করানোর শক্তি আছে কি? ভক্তদের করাতে হবে। যাদের কাছে অনেক স্টক আছে তারা হাত ওঠাও। তো তো আছে স্টক নাকি স্টক কম আছে? প্রথম লাইনের তোমাদের কাছে কি স্টক আছে পর্যাপ্ত পরিমাণে? তাহলে স্টক রেখে কি করছো? জমা করে রেখেছো? টিচার্স, তোমাদের কাছে স্টক আছে তো না? তবে দাও, দরাজ দিল হয়ে দাও। মধুবনের তোমরা কি করবে? আছে স্টক মধুবনে তোমাদের কাছে? মধুবন তো চতুর্দিকের স্টকে পরিপূর্ণ হয়ে আছো। তো এখন দাতা হও, শুধুই জমা করো না, দাতা হও, নিরন্তর হয়ে দিয়ে যাও। ঠিক আছে? আচ্ছা, এখন প্রত্যেকে নিজেকে মনের মালিক অনুভব করে। এক সেকেন্ডে মনকে একাগ্র করতে পারো? করে দেখাও। অর্ডার করতে পারো? এক সেকেন্ডে নিজের সুইট হোমে পৌঁছে যাও। এক সেকেন্ডে নিজের স্বর্গরাজ্যে পৌঁছে যাও। মন তোমাদের অর্ডার মানে কি না চঞ্চলতা করে? মালিক যদি যোগ্য হয়, সর্বশক্তিমান হয়, তবে মন মানে না, সেটা হতেই পারে না। তো এখন অভ্যাস করো, এক সেকেন্ডে সবাই সুইট হোমে পৌঁছে যাও। সুইট হোম, আসল ঘর, পরমধাম, নিরাকারী দুনিয়া। সারাদিনে মাঝে মাঝে তো করার অ্যাটেনশন রাখো। মনের একাগ্রতা স্বয়ংকে এবং বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানায়। আচ্ছা, চতুর্দিকের সকলের অতি স্নেহী, সকলের সহযোগী শ্রেষ্ঠ আত্মাদের, চতুর্দিকের বিজয়ী বাচ্চাদের, চতুর্দিকের পরিবর্তনকারী শক্তিমান বাচ্চাদের, চতুর্দিকের যারা সদা স্বয়ংকে প্রত্যক্ষ করে, বাবাকে প্রত্যক্ষ করায়, এমন বাচ্চাদের সদা সমাধান স্বরূপ বিশ্ব পরিবর্তক বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সমন আর হৃদয়ের আশীর্বাদ স্বীকার করো। সেই সঙ্গে বাচ্চাদের সবাইকে যারা বাবার শিরভূষণ, সেই শিরভূষণ বাচ্চাদের বাপদাদার নমস্কার। তো এইরূপ বাচ্চারাও বাপদাদাকে জানায় যে এত শ্রেষ্ঠ করে তোলার জন্য বাপদাদাকেও জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। বরদান, মুরলীধরের মুরলীর প্রতি ভালোবাসা ও আনন্দ বজায় রেখে শক্তিশালী আত্মা ভব। যে বাচ্চাদের পঠন পাঠন অর্থাৎ মুরলীর প্রতি ভালোবাসা আছে, তাদের সদা শক্তিশালী ভবর বরদান প্রাপ্ত হয়। তাদের সামনে কোনো বিঘ্ন দাঁড়াতে পারে না। মুরলীধরের প্রতি ভালোবাসা থাকা মানে মুরলীর সাথে ভালোবাসা রাখা। যদি কেউ বলে যে মুরলীধরের প্রতি তো আমার অনেক ভালোবাসা আছে, কিন্তু পড়ার জন্য টাইম নেই, তো বাবা সেটা মানেন না। কেননা যেখানে একাগ্রতা থাকে সেখানে কোনো অজুহাত থাকে না। পড়া আর পরিবারের ভালোবাসায় কি হয়, দুর্গ তৈরি হয়ে যায়, আর সেখানে তারা সেফ থাকে। স্লোগান, সব পরিস্থিতিতে নিজেকে মোল্ড করে নাও, তাহলে রিয়েল গোল্ড হয়ে যাবে। অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগের জ্বালারূপ বানাও। যোগের জ্বালারূপ শক্তি বানানোর জন্য যোগে বসার সময় অন্তর্লীন করার শক্তি ইউজ করো। সেবার সংকল্প সমাহিত হয়ে যাবে। এত শক্তি তোমাদের কাছে থাকতে হবে যাতে স্টপ বলার সাথে সাথে যেন স্টপ হয়ে যায়, যেন ফুল ব্রেক লাগে। তো ঢিলা ব্রেক নয়, এক সেকেন্ডের পরিবর্তে যদি বেশি সময় লেগে যায় তবে অন্তর্লীন করার শক্তি দুর্বল বলা হবে। তো বাবার বাচ্চা তো দুর্বল হতে পারে না। তো আজকের সমান হচ্ছে আমি শক্তিশালী আত্মা। আচ্ছা, ওম শান্তি।